আমের আচার তো অনেকভাবে তৈরি করে খেয়েছেন, একবার হলেও এইভাবে তৈরি করে দেখুন। কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচারটা তৈরি করতে ঝামেলা একেবারেই কম, কিন্তু খেতে খুবই সুস্বাদু। যে কেউ এই রেসিপিটা একবার দেখলেই সহজেই তৈরি করে নিতে পারবে। সম্পূর্ণ তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুবই সহজ ও অল্প মশলায় রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হবে, খেতেও হবে খুবই সুস্বাদু। একবার তৈরি করে সারা বছর অনায়াসেই আপনারা রোদ ছাড়া ভালো রাখতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে এইখানে আমি মাঝারি সাইজের 3টে কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও তৈরি করে নিতে পারেন। তো আমি কাঁচা আমগুলো পরিষ্কার করে আগেই ধুয়ে নিয়েছি। এবার ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এইখান থেকে খোসাগুলো সরিয়ে আমগুলো সব টুকরো টুকরো করে কেটে নিব। সম্পূর্ণ আম টুকরো করে কেটে নিয়ে ফিরে আসলাম। আমি সবগুলো আম ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। কী পরিমাণ মোটা রেখেছি দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিনি। এবার আমি চিনির মধ্যে ব্যবহার করছি 2 টেবিল চামচ ভিনেগার। আচারটা সারা বছর রোদের ঝামেলা ছাড়া ভালো রাখার জন্য অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করতে হবে। তবে হাতের কাছে ভিনেগার না থাকলে আপনারা লেবুর জুস ব্যবহার করতে পারেন। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে চিনিটা গলে যাচ্ছে। তবে চিনিটা একেবারে গলা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। কিছুটা গলে গেলে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আমগুলো। এই সময় আমগুলো না মিশালে কিন্তু চিনিগুলো গলে ক্যারামেল হতে শুরু করবে। আম দিয়ে দেওয়ার কারণে কিন্তু চিনির শিরাটা পাতলা হয়ে যাবে, আর সেই সাথে কিন্তু আম থেকেও একটা রস বের হবে। দুটো মিলেই কিন্তু আমটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন সেই পানিটুকু এখানে উঠে যাবে। তো আলাদা কোনো পানি কিন্তু এইখানে প্রয়োজন পড়বে না। কিছুক্ষণ আমটা নেড়েচেড়ে মিলিয়ে দিয়ে এইখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। এতে করে আচারের মধ্যে যেমন সুন্দর একটা কালার আসবে, আর সেই সাথে আচারটা খেতেও খুবই ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এইখানে 2টো শুকনো লঙ্কা, মাঝখান থেকে কেটে আমি বীজগুলো ফেলে দিয়েছি, শুধুমাত্র খোসাটা দিয়ে দিচ্ছি। আর এবার আমাদের প্রয়োজন হবে 2 টুকরো দারুচিনি। দারুচিনির মধ্যে খুব সুন্দর স্মেল থাকে, আর এই স্মেলটা কিন্তু এই আচারের মধ্যে খুবই ভালো লাগে। সেই সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য এলাচ গুঁড়ো। আপনাদের হাতের কাছে এলাচ গুঁড়ো না থাকলে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিতে পারেন, এতেও কিন্তু হবে। এই দুটো মিলিয়ে খুব সুন্দর একটা সেন্ট কিন্তু আমাদের আচারের মধ্যে যোগ হবে, আর খেতে খুবই দুর্দান্ত লাগবে। তো এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর জাল করে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। আর মাঝে মাঝে আমের আচারটা ঠিক এইভাবে চাপ দিয়ে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এইখানে কিন্তু এবার আমি সামান্য একটু লবণ ব্যবহার করছি। আপনারা চাইলে লবণের পরিবর্তে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। তো লবণটা দেওয়ার পর প্রায় জাল করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো অল্প আছে। খুব বেশি আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু রসটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমের মধ্যে খুব ভালো করে ঢুকবে না। অল্প আছে প্রায় 3 থেকে 4 মিনিট জাল করে তারপর ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন আমের আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমের মধ্যে কোনো প্রকার পানি নেই। এবার আমটা চুলা অফ করে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর কিন্তু আমের লুক টোটালি চেঞ্জ হয়ে যাবে, আর দেখতে কতটা দারুণ লাগছে দেখেই বুঝতে পারছেন। এখানে কিন্তু কোনো প্রকার ফুড কালার ব্যবহার করা হয়নি। আধা ঘন্টা রেস্টে রাখলে এইরকম একটা কালার চলে আসে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সহজ আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।